গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে প্রজেক্টের যে ব্যাপারটা আছে, এই প্রজেক্টের মধ্যে দেখো বিভিন্ন রকমের কিন্তু মার্জিন টানা যায়। তো আজকে আমি দেখাবো এই মার্জিনটাকেই একটু আলাদা রকমভাবে কিভাবে করা যায়, যাতে প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। ঠিক আছে? তো এটার জন্য কিন্তু দেখো আমি একটা কাঠের স্কেল নিয়ে নিয়েছি, এবং কাঠের স্কেলটা নিয়ে নেওয়ার পর মোটা যেই মার্কারটা আছে সেই মার্কারটা দিয়ে কিন্তু আমি চার চৌকো একটা বক্স টেনে নিয়েছি। ঠিক আছে? তো এইবার ওই যেই চার চৌকো মোটা বক্সটা টানলাম, সেইটার ভেতরের দিক করে কিন্তু আমি সরু মার্কারটা দিয়ে দেখো একটা সরু দাগ টেনে নিলাম। তো সেইটা টেনে নেওয়ার পর আমি মোটামুটি একটা একদম ছোটো ইঞ্চির মধ্যে স্পেস পেয়ে গেছি। এইবার কি কালারের ওপরে বর্ডারটা দেবো, আমি এখানে কমলা রঙের বর্ডারটা দিয়ে নিয়েছি। এইটা কিন্তু চতুর্দিকে, অর্থাৎ যেই বর্ডারটা টেনেছি সেই বর্ডারের মধ্যে কিন্তু চারদিক করে টেনে নিতে হবে। তোমাদের তো বলাই হয়নি যে এই মার্কারগুলোর কিন্তু দাম মোটামুটি 20 টাকা, 20 টাকা থেকে 25 টাকা। বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের রেট নেয়, তবে তোমরা দোকান থেকে যখন কিনবে তখন কিন্তু একটু দামটা দেখেই নেবে, কারণ এগুলো খুব একটা বেশি দাম হয় না। আর বিভিন্ন কালারের হয়, যেমন লাল, নীল, হলুদ, সবুজ, বিভিন্ন রকমের। তো এইবার দেখো আমি একটা নর্মাল পেন নিয়ে নিয়েছি। সরি, এটা নর্মাল পেন নয়, এটা হচ্ছে মার্কার পেন। দেখো আমি একটা পাতা পাতা স্টাইলের একটা কিছু করছি। তো এই পাতা পাতা স্টাইলটা কিন্তু আমি করব সম্পূর্ণ টোটাল যেই পাতাটা আছে, তো এই পাতাটার মধ্যে কিন্তু আমি করব। তো যেই বড় বড় লাইনগুলো টেনেছি সেই লাইনগুলোর মধ্যে যদি চতুর্দিকটাতে করে রাখি, তো তাহলে কিন্তু একটা দেখতে বেশ ভালোই লাগবে। তবে আমার এই ভিডিওর মাঝখানে একটু স্ক্রিনের মধ্যে মাছি চলে আসছে, এটার জন্য আমি দুঃখিত। তবে তোমরা একটু মানিয়ে নিও। এটা মাছি চলে আসার কারণ হচ্ছে এই যে মার্কার পেনটা দেখছো, এই মার্কার পেনটার গন্ধটা বড়ই বাজে। তো আমি একটু গন্ধটা শুঁকে দেখেছিলাম, আমার একদমই ভালো লাগেনি। তো আমার মনে হয় যে সেই জন্যই মাছি এসে বসেছে। আর প্রথমে কিন্তু আমি মার্কার দিয়ে টানছিলাম, তারপরে দেখলাম যে না, মার্কার দিয়ে একটু বেশি মোটা হয়ে যাচ্ছে। ওই জন্য আমি আবার কী করলাম, যে একদম সরু পাতলা যেই 2 টাকা না 3 টাকা দামের যে পেনগুলো আছে সেই পেনগুলো দিয়ে কিন্তু আমি এই যে পাতাগুলো দেখতে পাচ্ছি এই পাতাগুলোকে টেনে নিলাম। ঠিক আছে? তো এইবার এটাকে কিন্তু আমি দু সাইডে যে বড় বড় পাতাগুলো আছে সেইগুলোকে টেনে নিলাম, আর যেটা লম্বালম্বিতে ছোটো সাইজের আছে সেইগুলোকে কিন্তু আমি একদম লম্বালম্বিভাবে টানলাম। আর দু সাইডের যেগুলো আছে সেগুলো একটু আড়াআড়িভাবে একটু বেঁকিয়ে করলাম, যাতে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, এবং যখন আমি এর ভেতরে কালারটা করব তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু দেখতে পাচ্ছ যে মোটামুটি যে বর্ডারটা আমি করেছি সেই বর্ডারের চতুর্দিকটাতে কিন্তু আমার খুব সুন্দরভাবে কালারটা করা হয়ে গেছে। সরি, কালারটা নয়, মানে আমার আঁকাটা হয়ে গেছে। এইবার দেখো আমি মাঝখান দিয়ে নর্মাল যে 3 টাকা দামের পেনগুলো আছে কালো কালি, তো সেই কালো কালিটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে মাঝখানে যে পাতার বৃন্তটা থাকে বা বোঁটাটা থাকে সেই বোঁটাটা কিন্তু এঁকে নিচ্ছি। ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটা পাতার মধ্যে করবে, তাহলে কিন্তু একটা মনে হবে যে হ্যাঁ, অ্যাজ এ প্রফেশনাল মতন তুমি জিনিসটা কাজটা করছো। আর যখনই তুমি এই যে মাঝখানে দাগগুলো দেবে না, তখন মনে হবে যে না, একটা আনপ্রফেশনাল একটা কাজ করছো। তো আমার মনে হয় কাজটা যখন করবে খুব মন দিয়ে করবে, এবং প্রত্যেকটা জিনিস নখদর্পণের সাথে করবে, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর মাঝখানে যে দাগটা তোমরা দেখছো এটা কিন্তু আমি একটা কমলা কালারের ওপরে করেছি। আর এই যে এবার আমি পাতা পাতা যেই ডিজাইনটা করছি এটা কিন্তু আমি করেছি হাইলাইটার যে সবুজ রঙটা আছে। ঠিক আছে? এই যে সবুজ রঙটা, এটা দেখো কমলার সাথে সাদা, সাদা পাতার উপরে কমলা করেছি, আবার তার উপরে যে পাতার ব্যাপারটা আছে সেই পাতাটা কিন্তু আমি করেছি সবুজ রঙের উপরে। তাহলে কিন্তু একটা পতাকার যে রং হয়, সেই পতাকার, আমাদের ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয়দের যেই পতাকাটা থাকে সেই রঙের ওপরে যদি করে থাকি, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর এই যে সুন্দর মার্কারটা দেখছি, এটার অ্যাজ এ ঠিক মার্কার নয়, এটা হচ্ছে হাইলাইটার। মানে পড়ার যখন কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে বা গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তখন সেই জিনিসটাকে কিন্তু আমাদের চোখের একদম সামনে নিয়ে আসার জন্য এই হাইলাইটার ব্যবহার করা হয়ে থাকে। তো সেই জন্যে কিন্তু আমি এই হাইলাইটারটা ইউজ করেছি। আর দেখলাম যে এই যে কমলা রঙের সাথে কিন্তু এই সবুজ রঙটা বেশ ম্যাচ খাবে, ওই জন্য আমি কমলার সাথে সবুজ রঙটাকে বেশি ব্যবহার করলাম। আর এই যে পাতাটা দেখছো এটার মধ্যে আমি একটা চিন্তাভাবনা করেছিলাম যে এটার সাথে যদি আমি একটু ফ্রন্ট পেজ বানাই, অর্থাৎ যে কোন বিষয়ের খাতা, কী বিষয়ের খাতা, রোল নাম্বার কত, বা কোন স্কুল বা কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা হচ্ছে সেইটার নাম যদি লেখা হয়, মানে অ্যাজ এ মানে অ্যাজ এ কী বলবো, অ্যাজ এ ফ্রন্ট পেজ যেটা বানানো হয় সেই জিনিসটা যদি এই পেজটার মধ্যে করা হয়, তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে, কারণ এটার একটা আলাদাই গ্ল্যামার আছে। আর এই জিনিসটাকে হাইলাইটার দিয়ে করেছি তো বেশ ভালো লাগছে। যদি এটাকে আমি
মোটামুটি ওয়াটার কালার দিয়ে করতাম তাহলে সময় সাপেক্ষ লাগতো এবং হয়তো অতটাও খাস লাগতো না, কারণ আমার যেই ওয়াটার কালারগুলো আছে, হ্যাঁ, তো সেই ওয়াটার কালারগুলো কিন্তু মোটামুটি অনেকটাই ভালো এবং কিন্তু অতটা কালারটা ঠিক বোঝা যায় না। তো আমার মনে হলো যে সেই জন্যে এই সবুজ রঙটা দিয়েই করে দিই। যাই হোক বন্ধুরা, মোটামুটি আমারটা কমপ্লিট হয়ে গেছে। আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, যদি তোমরা এরকম মার্জিন টানিয়ে আমার কাছ থেকে নিতে চাও পাতা, তাহলে যোগাযোগ করে নিতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।